আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন, আর সবাই নাম কি ছিল, সবাই খুব টায়ার্ড ছিল কারণ অনেক দূর জার্নি করে আসছে গাজীপুর থেকে নেত্রকোনা, অনেকটা দূর। পরিবেশ অনেক সুন্দর ছিল, হালকা বৃষ্টি হয়েছিল সকালবেলা। আমরা অনেক সেই পাহাড়, ইন্ডিয়ান পাহাড়, এগুলো সবই বাংলাদেশে একটাও নেই। তো আমরা বইতেছে ঝর্ণার দিকে, ঝর্ণা কিছুটা দূরে, কিছুটা পায়ে হেঁটে যেতে হয়, পাহাড়ের রাস্তা। 500 আর এই শুরুটা 300। বাংলাদেশে আমাদের বিডিআর ভাইয়েরা তারা বলতেছে যে ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে অনেক সমস্যা। পরে এদিকে একটা দোকান আছে ইন্ডিয়ান সবকিছু বলে, চকলেট, আচার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে হাজির হলাম নতুন একটি ট্রাভেলিং ব্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্য নেত্রকোনা, কমলাকান্দা, পুরো নেত্রকোনা শহরটা ঘুরে দেখার। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমরা যাচ্ছি কয়েকজন নেত্রকোনা ভিজিটে। তো রাস্তা যাওয়ার পথে অনেক মজার দৃশ্য দেখতে পাবেন, অনেক প্রাকৃতিক দৃশ্য আশেপাশের। আমরা যাচ্ছি গাজীপুর থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা। তো আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন, ফুল ভিডিওটি দেখেন, তাহলে আপনি জানতে পারবেন নেত্রকোনা কত খরচ, সবকিছু সম্পর্কে সবকিছু জানতে পারবেন। ভাই চলেন জিও করতে গিয়ে পরে দিন ছিল না আপনি ও হাত আছে না জায়গা আছে আরে মারা ধরেন আরে একটা করে সব এক মাথা সব মারা গেল যে ভাই আপনি সামনে আসেন ভিডিও করা করবে আরে এমন আগলা জায়গা আছে পরে মাছ সেটা টাকা হয়ে মানে খুব স্বাভাবিক একটা আমরা অনেকক্ষণ আসার পর আমাদের মনে হলো খাওয়া দরকার। তো আমরা চলে আসলাম বিখ্যাত গায়নাথ হোটেলে। এখানে আমরা বালিশ মিষ্টি খাবো, বালিশ মিষ্টি দিয়ে পরোটা খাবো। পরোটা খাওয়ার পরে আমরা আবার আমাদের গন্তব্যে চলে যাব। তো আমরা থাকুন আমাদের সাথে। কেজি না শুধু পিছে না, এই বড়টা 500 আর এই শুরুটা 300। আবার 1000 টাকা তো বড় আছে এইগুলো। এটা বড়, এটা নাই না। আমরা অনেক দামাদামি করার পরে এখান থেকে একটা মিষ্টি নিলাম, দুইটা। আমরা 12 জন গেছিলাম, দুইটা মিষ্টি নিয়েছিলাম। দুটা মিষ্টি দই দিয়ে উপস্থাপন করছে। টেস্টটা অনেক দারুণ ছিল, মোটামুটি অনেক ভালো টেস্ট পাইছি, আমার কাছে ভালোই লাগছিল। তো আমরা সুন্দর পরিবেশন করে বালিশ মিষ্টি খাইলাম, মজা করে সবাই খাইলাম, অনেক ভালো লাগছিল। খাওয়া দাওয়া করার সময় আমরা সবাই একসাথে একটা সেলফি নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের কমলাকান্দার উদ্দেশ্যে। রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল, এই জায়গার রাস্তাটা অনেক সুন্দর, চারিপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তাটা অনেক নতুন করা হয়েছে মেবি, সেজন্য রাস্তার ভিউটা অনেক সুপার ছিল। গাড়ির কাজটা একটু ঘোলা ছিল, সেজন্য ভিডিওটা একটু ঘোলা আসছে। তো ভিডিও এমনিতে নর্মালি ভালো ছিল, অনেক সুন্দর ভিউ ছিল। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন, আপনার ভিডিও ভালো লাগে বা খারাপ লাগে, যেটা লাগে আপনি একটা কমেন্টস করে যাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনি নিউ হন। আর যদি পুরাতন সাবস্ক্রাইব হন, তা আগেই বলেছি, অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি, সাথে অনুরোধ করছি। রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর গ্রাম, মাঠ, ধানের মাঠ, পরিবেশটা অনেক সুন্দর ছিল। হালকা বৃষ্টি হয়েছিল সকালবেলা। আমরা অনেক ভোরে বেরোইছিলাম, 5টার দিকে বেরোইছিলাম। রাস্তার পরিবেশ অনেক সুন্দর ছিল, চারিদিকের চারপাশের পরিবেশ অনেক কুল ছিল।
রাস্তা ভালো নাকি এটা কি নদী নাকি নদী নাকি খাল প্রচুর ভিউ ক্যাপচার করতেছে ভাই বলমা কাটা বাজার ঢোকার আগে একদম ভালো করে জায়গা নিবা এদিকে দুইটা রাস্তা আছে কোন রাস্তাটাতে গেলে ভালো যাওয়ার আগে মানে ধরো 1 কিলোমিটার বাকি আছে যাওয়ার পথে আপনাদের সামনে সাইডে পড়বে অনেক বড় হাওর, নেত্রকোনা অনেক বিশাল হাওর আছে, একদম যে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। জায়গাটা অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল আর কি। দূর থেকে মাছ মারতেছে মানুষ, সবকিছু দেখা যায়। আবার কো রাস্তা সোজাতে দেখতেছি আমি সেই ভিউ এই দেখেন সেই বরিশাল হচ্ছে এরকম ভিউ দেখতে কোনো সময় ওরে ওই ভিউর মধ্যেই থাকে এত কাছে দূরে স্কুল এই যে নিচে দিকে নামবো এই নিচে নামবো রাস্তায় অনেক সুন্দর সুন্দর শাপলার একটা বিল দেখলাম আমরা, লাল শাপলার বিল, অনেকটা পদ্মর মতো দেখা যায়। লাল শাপলাগুলো অনেক সুন্দর ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা আপনারা দেখতে পারবেন। এই পাহাড়টা কে করছে আচ্ছা আপনার মাথায় ওঠেন পাহাড়েই ভালো আছে, এটা ভালো আছে অনেক ছোট ছোট পাহাড়। ভাই ওয়াও ওয়াও ভালো নিয়ে দেবো আমি এবার ভাইরাল ভাইরাল আমি বাড়ি ঘুরে সব জায়গায় সিরিয়ালে এরকম বাড়ি না আরে সবাই বাড়ি গুলা বলছে সেখানে বাড়ি ছিল না আপা আপা আমার তো ভয় লাগতেছে এটা লাগালে আমরা হেল্প করি আমার মানে কিনা এই টেনশন লাগে কেউ আসতে পারতে ভাই তো আমরা রাস্তায় অনেক মজা করতে করতে আসলাম। আমরা প্রায় এসে গেছি, আমাদের দূরে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা গাড়ির মোটামুটি হালকা স্লো করে ভিডিও নিয়ে নিলাম। পাহাড়গুলো দূরে থেকে অনেক সুন্দর লাগছিল, কিন্তু পাহাড়গুলো দুর্ভাগ্যবশত সবই ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে। সেজন্য আমাদের শুধু দূর থেকেই দেখতে হবে, কাছে দিয়ে দেখার সৌভাগ্য আমাদের হবে না। সবে আপার অবাধা। আমার আরো 2 ঘন্টা আগে ভালো লাগতো আরে উঠে লাভ নাই মজা লাগতো না কি কোন মজা লাগতো এই দেন সেই ভিউ দে জুম করেন জুম লাগা এই পার আচ্ছা এটা কি বাংলাদেশ না ভারতে ইন্ডিয়া আমরা করতে ভালো করে ভিডিও করেন, এদিক থেকে ভিডিও করেন। এই ভিডিওটা দিয়ে যেটা করতেছেন এডিট করে দিন, ঠিক আছে? হ্যাঁ এডিট করে আমি ইউটিউবে দিতে আমি ইউটিউবে তো দিবেনি আপনি তো দিয়ে তো আমরা দেখি দেখতে একদম চলে আসলাম একদম কমলাকান্দা যে ব্রিজটা আছে, ওই ব্রিজ থেকে আমরা এখন পাহাড়ের দিকে যাব। একদম চলে আসছি, সবাই আস্তে আস্তে নামতেছে, আমাদের পুরো টিম। আমি ভিডিও করতেছিলাম আর সবাই নামতেছিল। সবাই খুব টায়ার্ড ছিল, কারণ অনেক দূর জার্নি করে আসছে, গাজীপুর থেকে নেত্রকোনা অনেকটা দূর।
তো আমরা এখন এখান থেকে পাহাড়ের দিকে যাব, ঝর্ণার দিকে যাব। আমাদের সাথেই থাকেন, পুরো ভিডিওটি দেখেন, সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আছে আমরা নেত্রকোনা পাঁচগাঁও। পেছনে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর সুন্দর পাহাড়। পাহাড়ের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, সম্পূর্ণ কিছু ডিটেইলস জানার জন্য আপনি পুরো ভিডিওটা কমপ্লিট করেন। না দেখলে মিস করবেন, স্কিপ করলে আপনারা অনেক ইম্পর্টেন্ট জায়গা মিস করতে পারেন। সো স্কিপ না করে পুরো ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন। পাহাড়, ঝর্ণা আছে, আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি। অনেক সুন্দর। তাহলে সমস্যা কি? আচ্ছা ভাই খারাপ এই বইবেন না, খারাপ আমি যাই। তো বন্ধুগণ, আমরা চলে আসছি একদম পাহাড়ের কাছে। ওই গাছগাছালি ভরা, সবুজে ঘেরা সেই পাহাড়, ইন্ডিয়ান পাহাড়, এগুলো সবই বাংলাদেশে একটাও নেই। তো আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন চলে যাবো আমরা ঝর্ণার দিকে। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঝর্ণার পানি। ওই দিকে একটা ঝর্ণা আছে, ওখানে আমরা যাব। এই পাহাড়টাকে বলা হয় চন্দ্ররিঙ্গা পাহাড়। এখানে এই পাহাড়টিতে চন্দ্ররিঙ্গার একটা রাজার নৌকা ডুবে গেছিল, সেজন্য পাহাড়ের চন্দ্ররিঙ্গা নাম হয়েছে। এই গাছটা, বট গাছটা অনেক সুন্দর, অনেক বড়। এই গাছের নিচে অনেকে বসে ছবি তুলছিল সবাই। গাছটা অনেক সুন্দর ছিল। তোমরা গাছের অনেক ছবি তুলে, পাহাড়ে অনেক ছবি তুলে, তারপর আমরা নিয়ত করলাম যে আমরা এখন যাবো হইতেছে ঝর্ণার দিকে। ঝর্ণা কিছুটা দূরে, কিছুটা পায়ে হেঁটে যেতে হয়, পাহাড়ের রাস্তা। যাওয়ার পথে আবার গাছটা ওই দিক থেকে দেখানো হইলো। গাছটা অনেক বড়, বিশাল। তো গাছের কিছু ছবি আমি এখানে অ্যাড করে দেবো, আপনারা দেখে নিয়েন। তো আমরা যাবো এখন ঝর্ণার দিকে। এখন আমরা যাচ্ছি একদম ঝর্ণার কাছাকাছি, যেদিকে ঝর্ণা আছে ওইদিকে। ঝর্ণাটা অনেকটা কিছুটা দূরে, ওটাও ইন্ডিয়ান ঝর্ণা। ওটার জন্য কিছু হ্যাঁ করেছি তো, রানিং আছে ভিডিও, দেখা নিয়ে না। জায়গাটা অনেক সুন্দর ছিল, বড় বড় লেভেলের সুন্দর ছিল। কতটা যে ভালো লাগছিল এটা ছিল ভাষায় প্রকাশ করার মতো না। অনেক সুন্দর। গরম ছিল তীব্র, সবাই গরমে অনেক ঘেমে গেছিলাম, প্রচন্ড গরম ছিল। এক ব্যক্তি চাষবাস করতেছে, চাচা। তো আমরা অনেক গরমে ঘেমে একদম হাইফাস অবস্থা। পেছনে ভিউটা অনেক সুন্দর, একদম অসাম একটা ভিউ। মন যতই খারাপ হোক না কেন, সব মন ভালো হয়ে যায় এরকম ভিউ দেখতে দেখতে। তো আমরা সবাই যাচ্ছি ঝর্ণার দিকে। কিছুটা দূরেই ঝর্ণার অবস্থান। যে পানিগুলো দেখা যাচ্ছে, এগুলো ঝর্ণারই পানি। এই নদীটা, এই তো পানি একদম নদীতে মিশে যায়। সামনে একটা লোকাল ছেলে, সে পাথর তুলতেছে, ছোট ছোট পাথর। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, একবার হাত দিয়ে স্পর্শ করে গেছি। দূরে পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল, সেজন্য আমার এক কলিগকে বললাম ছবি তোলার জন্য। সে দাঁড়াই বললো ছবি নেই। তো সামনে আমাদের আজ যেতে দিল না বিডিআর, বাংলাদেশে আমাদের বিডিআর ভাইয়েরা। তারা বলতেছে যে ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে অনেক সমস্যা, ইন্ডিয়ান পাহাড়, ওখানে গুলি করে দেয় গেলে। তো আমরা তাকে অনেক রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করার পরে এক পর্যায়ে সে রাজি হলো। সে আমাদের 5 মিনিট সময় দিল অনলি, যে 5 মিনিটের মধ্যে ওইখানে ওইদিকে ঝর্ণা থেকে ঘুরে আসতে। আমরা যাচ্ছি ঝর্ণা এক্সপ্লোর করতে। খুব কষ্ট করে বিজেপির কাছ থেকে আমরা সময় নিলাম, 5 মিনিট সময় দিতে আমাদের ঝর্ণা দেখার জন্য অনলি। ওই ঝর্ণা শব্দ পাওয়া যাইতেছে। আমাদের ঝর্ণা দেখার সময় যেহেতু খুবই কম, সেহেতু আমরা খুব দ্রুত ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি। ওই যে গুহার মতো দেখা যাচ্ছে, ওইদিকেই ঝর্ণা। ঝর্ণাটা অনেক সুন্দর ছিল আসলেও, একদম ভিতরে। আর পাহাড়টা চারিদিকে সবুজে ঘেরা, অনেক সুন্দর লোকালয়, কিন্তু গরম ছিল তীব্র। তো আমরা দেখছি যে পাহাড় দেখা যাচ্ছে অনেক সুন্দর, সবুজে ঘেরা, একদম সুন্দর, সেই লেভেলের ভিউ। টাকা দিয়ে আসলে এই ভিউ পাওয়া যায়। 5 মিনিট, অনলি 5 মিনিট। 5 মিনিট বলা আমাদের ওরা
এটা একটা অবিবাহিত লোকের কথা। বিবাহিত লোক কি কইতো? তো আমরা অনেক কথার পর একদম ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ঝর্ণার সেই শব্দ, সুন্দর শব্দ, হয়তো ভাই একটা ছবি খালি সবাই একটা। সবাই ছবি তোলা শেষ করে এবার আমাদের যাওয়ার কথা ছিল। 5 মিনিট শেষ হয়ে গেছে। আমরা পাশে আরেকটা ঝর্ণা ছিল, আমি আর আমরা কয়েকজন পাশের ওই ঝর্ণাটায় যাই। ঝর্ণাটা যে কতক্ষণ আমরা ওখানে দেখি ঝর্ণা, ওই পাশের ঝর্ণাটা ছোট কিন্তু অনেক ভালো ছিল, ঝর্ণাটা সুন্দর ছিল। তো আমরা ঝর্ণাগুলো দেখে অনেক সুন্দর। পাশে পাহাড়টা আর ছিল, মানে পাথর আর কি, পাথর ছিল, পাথরটা করে যাচ্ছিলাম, আমার ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আমার সাথে একজন সফর সঙ্গী। জায়গাটা অনেক সুন্দর ছিল সব মিলিয়ে। তো আমরা এখানে যাচ্ছিলাম। আমি আপনাদের রিকমেন্ড করব, আপনারা কাজের ফাঁকে, যে ব্যবসার ফাঁকে, সবকিছুর ফাঁকে হলেও মাঝে মাঝে অ্যাডভেঞ্চার ট্যুর দেওয়া উচিত। আমরা সেরকমই একটা কিছু করলাম, শত কাজের ব্যস্ততার মাঝে আমরা ট্যুর দিলাম। আপনারাও চেষ্টা করলে পারবেন, কাজের ব্যস্ততার মাঝে ট্যুর দেওয়া উচিত। তো আমরা ওখান থেকে পাহাড় থেকে আসার পরে, ঝর্ণা থেকে আসার পরে এদিকে একটা দোকান আছে ইন্ডিয়ান, সবকিছু বলে চকলেট, আচার, হাবিজাবি। এখানে আপনারা সবকিছু বার্গেন করে নেবেন, দেখে শুনে নেবেন, কারণ এগুলো অনেকগুলো ইন্ডিয়ান নাও হতে পারে, কিছুটা ইন্ডিয়ান আছে, কিছুটা বাংলাদেশ। তো আমাদের একদম শেষের দিকে এই যে লোকাল ছেলেটা এখানে গোসল করতেছে ঝর্ণা, এই ছেলেটা আমাদের ঝর্ণার কাছে নিয়ে এসেছিল। এই জায়গাটা আমরা চিনতাম না, ওই নিয়ে আসছিল আমাদের। তো সাথে যাওয়ার সময় আমরা কথাবার্তা বললাম, সে ঝর্ণায় যায় না, সে এখানে গোসল করতেছে, সে আমরা যাওয়ার পরে আবার ঝর্ণায় যাবে এরকম বলতেছে। তো আমরা দেখি শেষের দিকে চলে আসছি, আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি। বাড়ির দিকে বলতে আমরা যাচ্ছি আবার, আমাদের যাব চীনামাটির পাহাড়, বিরিশির ওইদিকে যাব। এখন আমাদের এই পার্টের এই ভিডিওটা এইখানেই সমাপ্তি হবে। আবার আরো দুইটা পার্ট আসতেছে, ওই পার্টটাও আপনারা দেখবেন। বিরিশির এবং বিরিশির দুইটা জায়গা, সোমেশ্বরী নদী এবং চীনামাটির পাহাড়। তো আমাদের ওইখান থেকে আমরা গাড়িতে উঠে নিলাম, ওঠার পরে এখন যাচ্ছে হচ্ছে বিরিশির উদ্দেশ্যে। তো এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, সেজন্য একটা ভিডিও নিয়ে নিলাম। খুব অল্প খরচে আপনারা এখানে আসতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে।